নাম ফলক মুছে ফেলতে পারবেন, কিন্তু মানুষের হৃদয় থেকে তো মুছে ফেলতে পারবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কখনো হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কখনোই হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। স্বৈরাচারের দোসরও থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রঙ্গানে যুদ্ধ করেছে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং একটা সেক্টর কমান্ডার ছিল। তিনি বীরোত্তম খেতাবপ্রাপ্ত। এরকম একটা মহান নেতার যে এইখানে মাজারটা জানেন, তার জানাজারে লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, যা ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এখনও সর্বশ্রেষ্ঠ জানাজা বলা যায়, যে এত পরিমাণ মানুষ হয়েছে। এই লোকটাকে মানুষ অসংখ্য ভালোবাসতো। উনি বাংলাদেশের উন্নয়নের জন্য ওই সময় ওনার শাসনামলে যেসব পদক্ষেপ নিয়েছিলেন, যা খুবই দূরদর্শীপূর্ণ। এরকম একজন মহান নেতার যে এখানে মাজারটা, সেই মাজারটা ইচ্ছাকৃতভাবে যে নাম চেঞ্জ করে চন্দ্রিমা উদ্যান দিয়েছিল, কিন্তু চন্দ্রিমা উদ্যান কিন্তু তারা নামেই ছিল, মানুষ কিন্তু এটা জিয়ার মাজার বলেই জানতো। সুতরাং আপনি হয়তো নাম ফলক মুছে ফেলতে পারবেন, কিন্তু মানুষের হৃদয় থেকে তো মুছে ফেলতে পারবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কখনো হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কখনোই হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। ওনারা বাংলাদেশের জন্য যা করে গিয়েছে, আগামী 100 বছর বা তারও বেশি সময় মানুষ তাদের স্মরণ করবে। আর আমরা চাই না যে সামনে কখনো কোনো সরকার এইসব নাম যাতে চেঞ্জ করে, কোনো কাউকে নাম পরিবর্তন করে কারো স্মৃতি মুছে ফেলাক। এগুলো খুবই, আমাদের যারা স্মরণীয় ব্যক্তিত্ব আছে, যারা ছিল অতীতে, যাদের অবদান আছে বাংলাদেশের, আমরা চাই সবাইকে মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করুক, সবার স্মৃতিস্তম্ভগুলো থাক, সবাই যাতে এই মানুষগুলোর ইতিহাস জানতে পারে। আমরা এখান থেকে আমাদের আগামী প্রজন্ম শিখবে, যে বাংলাদেশের অতীত থেকে আগামী প্রজন্ম শিক্ষা নেবে। ব্যক্ত করতে চাই যে আগামী দিনে যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকবে না। কোনো মানে যারা বিগত দিনে স্বৈরাচার কায়েম করতে চেয়েছে, সেই স্বৈরাচারের দোসরও থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেই বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাইকে একসাথে নিয়ে কাজ করা। আমরা বাংলাদেশের জনগণের সাথে। বিগত দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন, এবং তারই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীনতা এবং দেশনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রেমে আমরা বাংলাদেশটাকে ঢেলে সাজাতে চাই। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার থেকে আমরা এই অঙ্গীকার ব্যক্ত করতেছি, আগামী দিনের বাংলাদেশ হবে সুন্দর, সাম্য এবং মানবিক বাংলাদেশ। যেই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, সেই বাংলাদেশের সকল নাগরিক তার নাগরিক সুবিধা ভোগ করবে, এবং আগামী দিন যাতে কোনো ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাব। বাংলাদেশের জনগণ যদি আপনার সাথে থাকে, আপনি চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারবেন না। বাংলাদেশের জনগণ জিয়া পরিবারের সাথে, বিএনপির সাথে ছিল, এই জন্যই ফ্যাসিবাদের যারা দোসর ছিল তারা কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারেনি। আগামী দিনেও যারা ফ্যাসিবাদী কায়েম করতে যাবে, তাদের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতো হবে। পরাধীন বাংলাদেশে উত্তোলিত হয় বাংলাদেশের স্বাধীন পতাকা। ৭১ এক রক্ত জড়া ইতিহাসের নাম, ৭১ এক আত্মত্যাগের নাম। ২৬শে মার্চ প্রথম প্রহরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান প্রথম স্বাধীনতার ডাক দেন। তারপর থেকে প্রতিরোধ গড়ে তুলে সর্বস্তরের সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে।